সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম লেসন 1.2.2 নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হাবিব সম্পর্কিত, এবং সেখানে আমরা আমাদের প্রথমত শূন্যস্থান পূরণ করব, তারপর হচ্ছে আমরা টেবিল আছে, এই টেবিল ফিল আপ করবো। প্রথমত আমরা চলে যাই আমাদের কোয়েশ্চেন প্যাটার্নে। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো, ইন পেয়ার্স অর গ্রুপস, অর্থাৎ জোড়া অথবা দলে। ডিসকাস অ্যান্ড রাইট সামওয়ান, সামথিং, সাম কোয়ালিটিস সিমিলার টু আন্ডারলাইন্ড ওয়ার্ডস। আন্ডারলাইন করা বা নিচে দাগ দেওয়া শব্দগুলোর সাথে তুলনীয় কোনো ব্যক্তি, বস্তু বা গুণ খুঁজে বের করো। দেন শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, তারপর তুমি তোমার উত্তরগুলো তোমার শ্রেণীকক্ষে ভাগাভাগি করে নাও। অলসো এছাড়াও এক্সপ্লেইন হোয়াই হাবিব কম্পেয়ার দ্য পার্সনস অর থিংস ইন বোল্ড। তারপর এছাড়াও এই যে এখানে বোল্ড করা, অর্থাৎ এখানে মোটা অক্ষরে যেই ওয়ার্ডগুলো দেয়া আছে সেগুলো হাবিবের সাথে কেন তুলনা করা হয়েছে তার বর্ণনা করতে হবে। এই ছিল আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। সুতরাং এখন আমরা চলে যাব সরাসরি আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। এখানে হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা করে দেওয়া আছে, ওরা একটা করে দিছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমাদের পূরণ করতে হবে। সো আমরা টেক্সটে চলে যাই সরাসরি। এখানে হচ্ছে বলছে আই এম হাবিব, আমি হই হাবিব। আ প্রাউড বাংলাদেশি, একজন গর্বিত বাংলাদেশি। টু মি, আমার জন্য। মাই মাদারল্যান্ড ইজ এজ ডিয়ার এজ মাই প্যারেন্টস, অর্থাৎ আমাদের জীবনে বাবা মা হচ্ছে সবচেয়ে আপনজন। সো মাদারল্যান্ডটাকেও ঠিক ওইভাবে তুলনা করছে যে আমার মাতৃভূমি ঠিক আমার বাবা মায়ের মতো প্রিয়। উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স বাই স্যাক্রিফাইসিং দ্য লাইভস অফ 30 লাখ পিপল হু ওয়ার অ্যাজ ব্রেভ অ্যাজ দ্য লায়ন। আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি 30 লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে, এবং যারা অনেক বেশি সাহসী ছিল, ঠিক যেন লায়নের মতো, সিংহের মতো। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেন দ্য কালার অফ দ্য সার্কেল অফ আওয়ার ফ্ল্যাগ ইজ অ্যাজ রেড অ্যাজ দ্য সান, অর্থাৎ আমাদের জাতীয় পতাকার মধ্যবর্তী যেই বৃত্তটা আছে লাল কালারের, সেই লাল কালারটা হচ্ছে ঠিক সূর্যের মতো গোলাকার এবং লাল রঙিন। The green color of the flag is an emblem of the greenery of nature in Bangladesh. আর সবুজ কালারটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতির যে সবুজ শ্যামল সেটা প্রকাশ করে। My grandparents also fought for this land. আমার দাদাও এই ভূমির জন্য যুদ্ধ করেছিলেন। My grandfather was as wise as Alexander. আমার দাদা ঠিক আলেকজান্ডারের মতোই জ্ঞানী। সো এখানে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে আলেকজান্ডার। Who faced the enemies bravely and blew away a connecting bridge to our village. এবং সে হচ্ছে শত্রুদের সাথে সাহসিকতার সাথে মোকাবেলা করেছে এবং গ্রামের সাথে একটা কানেক্টিং ব্রিজ তৈরি করেছে। My grandmother also helped the Mukti Bahini of our locality with food, shelter and first aid as silently as ant. এখানে শূন্যস্থানে হবে ant, এবং এটার অর্থ হচ্ছে আমার দাদিমা বা গ্র্যান্ডমাদার মুক্তি বাহিনীদেরকে খাদ্য এবং হচ্ছে আশ্রয়, সেই সাথে ফার্স্ট এইড বা হচ্ছে চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা দিয়ে সাহায্য করেছিলেন। In one face-to-face attack, মুখোমুখি যুদ্ধে, they killed my 8 years old aunt. তারা আমার 8 বছরের ফুফুকে হত্যা করেছিল। Whose dead body was found in front of our house. যার মৃতদেহ আমাদের বাড়ির সামনে পাওয়া গিয়েছিল। My father told me that her face was as fresh as flower. এখানে শূন্যস্থান হবে flower। আমার বাবা বলেছিলেন তার মুখমণ্ডল ঠিক ফুলের মতো সতেজ।
while burying, যখন তাকে কবর দেওয়া হয়েছিল। When my father spoke about the history of our liberation war, যখন আমার বাবা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কথা বলে, it seemed his eyes could visualize those incidents as clearly as cinema. অর্থাৎ যখন সে মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলে তখন তার চোখের মধ্যে সিনেমার মতো সেই ঘটনাগুলো ফুটে ওঠে বা প্রকাশ পায়। এখানে আমাদের শূন্যস্থান হবে সিনেমা। Then tears rolled down from his eyes, এবং তার চোখ বেয়ে তখন অশ্রু বেয়ে পড়ে। এই ছিল আমাদের fill in the blanks। যারা এখন সাবস্ক্রাইব করে না, আমি রিকোয়েস্ট করতেছি ইংলিশ পণ্ডিত চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সবসময় যুক্ত থাকো। তারপরে হচ্ছে আমরা চলে যাই আমাদের টেবল নিয়ে। পরের যে টেবলটা আছে সেটা, ইউজ দ্য ফলোইং গ্রিড টু রেকর্ড ইউর রেসপন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে যে গ্রিডটা আছে বা টেবলটা আছে সেটা হচ্ছে তোমার মতো করে তোমার উত্তরে পরিপূর্ণ করো বা পূরণ করো, যেখানে একটা ওরা করে দিছে। প্রথমত হচ্ছে পার্সন, থিং, কোয়ালিটি ইউ আর ডেসক্রাইবিং, ব্যক্তি অ্যান্ড থিং, কোনো বস্তু বা কোনো গুণ যেটা হচ্ছে তুমি বর্ণনা করবে। দেন পার্সন, থিং অ্যান্ড কোয়ালিটি ইউ আর কম্পেয়ারিং উইথ টু, অর্থাৎ যে জিনিসটার সাথে তুমি কম্পেয়ার করবে সেই জিনিসটা তুমি এখানে বসাবা। দেন রিজন ফর কম্পেয়ারিং দ্য পার্সন, থিং অর কোয়ালিটি, ওই ব্যক্তি, বস্তু বা হচ্ছে গুণের সাথে তুলনা করার কারণটা কি, এটা হচ্ছে এখানে বলতে হবে। সো আমরা প্রথমে চলে যাব, প্রথমেটা তো দেওয়া আছে মাদারল্যান্ড, কম্পেয়ার করছে মায়ের সাথে। দিস কম্প্যারিজন এক্সপ্রেসেস দ্য ডেপথ অফ হিজ লাভ টুয়ার্ডস হিজ মাদারল্যান্ড, এবং এই ভালোবাসা মা এবং মাতৃভূমির যে ভালোবাসা সেটা হচ্ছে খুবই গভীর, সেই অনুযায়ী এটা বসানো হয়েছে বা বুঝাইছে। 30 lakhs people, 30 লাখ মানুষ, দ্য লায়ন কম্পেয়ার করতেছে সিংহের সাথে, দে ফোট ব্রেভলি লাইক দ্য লায়ন, 30 লাখ মানুষ সিংহের মতো সাহসিকতার সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আওয়ার ফ্ল্যাগ, আমাদের পতাকা, দ্য সান, সূর্যের সাথে এখানে তুলনা হবে, দ্য সান ইজ রেড which is compared to the red color of our flag, অর্থাৎ আমাদের জাতীয় পতাকার যে লাল কালার সেটা সূর্যের লাল কালারের সাথে তুলনা করা হচ্ছে। গ্র্যান্ডফাদার, আলেকজান্ডারের সাথে তুলনা করা হচ্ছে, আলেকজান্ডার ওয়াজ এ গ্রেট ফাইটার, হিয়ার গ্র্যান্ডফাদার ইজ কম্পেয়ার্ড টু হিম, যেহেতু আমার দাদাও যুদ্ধ করেছিলেন, আলেকজান্ডার একজন বিখ্যাত যোদ্ধা, সেজন্য আলেকজান্ডারের সাথে তুলনা করা হয়েছে। দ্য সাইলেন্স অফ গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদারের নীরবতা। দ্য অ্যান্ট, পিঁপড়ার সাথে তুলনা করা হবে, দ্য অ্যান্ট ইজ আ ক্রিয়েচার দ্যাট ওয়ার্ক সাইলেন্টলি, পিঁপড়া এমন একটা প্রাণী যে হচ্ছে চুপিসারে কাজ করে থাকে। সো সুতরাং গ্র্যান্ডমাদার সাইলেন্স ইজ কম্পেয়ার্ড টু ইট, এখানে গ্র্যান্ডমাদারের নীরবতাকে পিঁপড়া নীরবতার সাথে তুলনা করা হয়েছে। ফেস অফ আন্ট, আমার ফুপুর মুখমণ্ডল। ফ্লাওয়ার, ফুল, দ্য ফ্লাওয়ার সিম্বলাইজেস দ্য ইনোসেন্স অ্যান্ড বিউটি, অর্থাৎ ফুল হচ্ছে নিষ্পাপ এবং সৌন্দর্যের প্রতীক। সো দ্য ফেস অফ আন্ট ইজ কম্পেয়ার্ড টু ফ্লাওয়ার, সো এখানে আন্ট বা ফুফুর মুখমণ্ডল ফুলের সাথে তুলনা করা হয়েছে। ভিজুয়ালাইজিং দোজ ইনসিডেন্টস অফ ওয়ার, অর্থাৎ ওই সময়ের যুদ্ধের মুহূর্তগুলো ঠিক চোখের সামনে ভেসে উঠছে বা কল্পনা করা হচ্ছে, সিনেমার সাথে তুলনা করা হবে। ফাদার ডেসক্রাইবস দ্য ইনসিডেন্ট অফ ওয়ার অ্যাজ ইট ইজ হ্যাপেনিং নাও, ফাদার অর্থাৎ বাবা যখন বর্ণনা করে ঠিক মনে হয় যেন চোখের সামনে যুদ্ধ বিষয়গুলো ঘটতেছে। সো ইট ইজ দ্য রিজন ওয়াই ইট ইজ কম্পেয়ার্ড, সো দ্যাটস দ্য রিজন ওয়াই ইট ইজ কম্পেয়ার্ড টু সিনেমা, এই কারণে হচ্ছে সিনেমার সাথে তুলনা করা হয়েছে। আর এই ছিল আজকে আমাদের টপিক। সো আমাদের নেক্সট ক্লাস হবে ট্রু রয়্যালটি নিয়ে, যেটা লিখছে রুডিয়ার্ড কিপলিং। সো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাই।